এরপর আমি তার মুখের মধ্যে 2টা গুলি করে তাকে বিদায় করে দিলাম। ভালো করেছ, খুব ভালো। ধন্যবাদ। এতে কি তোমারটা মন খারাপ করবে না? তোমারটা মানে? ফেরিহা। এটার সাথে এর কি সম্পর্ক? ভাই, মেয়েটার অনেক বেশি কাছে যাওয়া, তাকে স্পর্শ করা, তাকে আশা দেওয়া, এসব কিভাবে সম্ভব হবে? সে আমাকে পছন্দ করে না, আর যদি পছন্দ করে এটা আসলে সম্ভব না, কিন্তু সে আমাকে পছন্দ করে না। পছন্দ করলে সে কিন্তু সে আসলে পছন্দ করে না। তাছাড়া তোমাকে এটা আগেও বলেছি, হ্যাঁ। 7ম বারের মতো বললাম, 7ম বারের হ্যাঁ মতো। হ্যাঁ হ্যাঁ। ভাই, আশা করি এই ঠান্ডায় তুমি আমাদেরকে এখানে অকারণে নিয়ে আসোনি। মনে হচ্ছে গাড়িটা নতুন। এটা মাঝে মাঝে এমন করে। একে গোসল করিয়ে দাও। আরে এটা কে? নামিক, নামিক কে? উমরান ম্যাডামের প্রয়াত স্বামী। হায় আল্লাহ, দেখো লোকটাকে সে মেরে ফেলেছে। একজন নারীকে পছন্দ করার কারণে তার স্বামীকে খুন করবে? ঠিক তাই। তোমরা কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, লোকটা ওই মহিলার উপর ছুরি ধরেছিল, এরপর আমাকেও হত্যা করার চেষ্টা করেছিল। তাই বলো? তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই, এটা স্বাভাবিক। তুমি ঠিক কাজই করেছো। তুমি কি পাগল? তোমার উচিত ছিল ওর মুখের মধ্যে 2বার গুলি করা। খুন করেছো তুমি। আচ্ছা ঠিক আছে, এখন শান্ত হও। এসব ভেবে এখন লাভ নেই, যা হওয়ার হয়েছে। এখন একে কবর দিলেই ব্যাস, সব শেষ। তুমি কি বেলচা এনেছো? আসার সময় গ্রামবাসীর কাছ থেকে নিয়েছি। উমরান তো জানে না, তাই না? শুধু আমরা 3 জন। বাইরে এত ঠান্ডা যে আমার কলিজা জমে যাচ্ছে। বেলচাগুলো নিয়ে এসো জলদি। কি হয়েছে? আমাদের গিটারিস্টকে হসপিটালে নিয়েছে। সুস্থ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না, তাই না? সেই আমার গিটারিস্ট আর ভোকালিস্ট। কি করব এখন? এটা ব্রডকাস্ট হতে আরো 10 মিনিট বাকি আছে। অন্য কেউ কি নেই? এরকম কেউ নেই। আল্লাহ আল্লাহ, এখন তাহলে কি করব? আচ্ছা শোনো, কেনান্দগুলোকে কল করো। স্যার, আমরা 10 মিনিটের মধ্যে লাইভে যাচ্ছি। এখন আমি কি করব? স্ট্যান্ড আপ কমেডি করব? হায় আল্লাহ, আমাদের আর কোনো গিটারিস্ট নেই। Ellerime, gözlerime, saçlarıma karışan bir sen olsan. আপনাকে আমাদের দরকার। কি হয়েছে? আমার গিটারিস্টকে হসপিটালে নিতে হয়েছে। ও, আশা করছি দ্রুতই সুস্থ হয়ে উঠবে। আপনাকে দেখেছিলাম, বারে গিটার বাজিয়েছিলেন। হ্যাঁ। আপনিও তো বলেছেন। চাইলে আপনি গাইতেও পারেন। হ্যাঁ পারেন পারেন পারেন, অবশ্যই পারেন। দেখুন কিভাবে গিটারটা ধরে আছে। আপনি কি আগে কখনো লাইভ শোতে এসেছেন? ও হ্যাঁ, অবশ্যই এসেছি। না মানে কনসার্ট বা অন্য কোনো প্রোগ্রাম করেছেন? আরে না না, আমার বাবাকে লাইভ টিভিতে শুট করেছিলাম। তবে এটা কোনো ব্যাপার না। কেউ আমার ব্লাড প্রেশারটা মাপো প্লিজ। দেখুন ভাই, আমরা লাইভ শোতে যাচ্ছি, একদম লজ্জায় পড়ে যাব। সত্যি বলতে আমি জানি না আসলে কি করব মাসুদ সাহেব। মানে আমার মেজাজটা আসলে একেবারেই ঠিক নেই। আর আয়শা যদি এটা দেখে ফেলে তাহলে ভালো হবে না। এই আয়েশাটাকে? ওনার গার্লফ্রেন্ড। আচ্ছা, আপনার মেজাজকে আমরা ফ্রিজ করতে পারি, কিংবা চাইলে মোজাইক করতে পারি। সেটা কিভাবে? মোজাইক, ইউনো? মোজাইক করবেন এটা? কি যে বলেন না মাসুদ সাহেব। এই হ্যান্ডসাম লোকটাকে একবার দেখুন, ভালো করে দেখুন লোকটাকে। এত সুন্দর আর হ্যান্ডসাম লোককে আপনি ফ্রিজ করে রাখতে চান? কসম করে বলছি, লোকজন কিন্তু রাস্তায় নেমে পড়বে, তারা এই বিল্ডিং ভেঙে ফেলবে। কি মোজাইক করবেন আপনি? আরে আপনি কি পাগল নাকি ভাই? 10 মিনিটের মধ্যে তুর্কির সবচেয়ে সেরা টকশো শুরু হতে যাচ্ছে। কথা আর বাড়াবেন না প্লিজ, বোঝাও একটু। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি এটা। আর মাত্র 5 মিনিট আছে। আচ্ছা, এটা হচ্ছে এক্সটেনশন। আমি তাহলে যাচ্ছি। ওকে, ইটস আ ডিল। ঠিক আছে। এই জায়গাটাও খুব সুন্দর। ভাই, তুমি কেবলা তো ঠিক করেছো, তাই না? লোকটা মারা গেছে আর এখন দোষ যাবে আমাদের উপর। ঠিক করেছি, ঠিক করেছি। দেখো, এই যে এটা কবর আর এটা কিবলা। কি দারুণ অনুষ্ঠান, সেটাও বিনামূল্যে। আচ্ছা ঠিক আছে, এটা এখন আমার উপর ছেড়ে দাও। হায় আল্লাহ,
হায় আল্লাহ, কি দয়ালু তোমরা। মনে হচ্ছে তোমরা একজন মুফতিকে কবর দিচ্ছ। জলদি করো, ঠান্ডায় জমে যাচ্ছি। ঠিক আছে, খোঁড়ো খোঁড়ো। ভাই, তোমাদের কিছু বলতে চাই আমি, কি? তবে এটা আমাদের মধ্যেই থাকবে। আচ্ছা বলোই না। আমাদের সেমা অসুস্থ, আলজাইমার রোগে আক্রান্ত সে। কি? বিয়ে থেকে চলে যাওয়া আর বাকি সবকিছুই ছিল একটা নাটক। এটা করেছে যাতে আমি কষ্ট না পাই। কি বলছো তুমি ভাই? আমরা যে কবর খুঁড়ছি এতে আমার খুব খারাপ লাগছে, বুঝতে পারছো? বড় ভাই, মেয়েটাকে আমরা শুধু শুধু দোষারোপ করে এসেছি। আল্লাহ যেন আমাদের শাস্তি দেন। সে কি জানে তুমি জানো? না, জানতে দেইনি। এই বিষয়ে আমি একটা বড় পদক্ষেপ নিতে যাচ্ছি। এর জন্য আমি ওকেই দায়ী করব। আমাকে সে কি মনে করে? হ্যাঁ, আমি কি সেরকম মানুষ যে অসুস্থ দেখে তাকে ছেড়ে আমি চলে যাব? আমি আসলেই পাগল যে এত বড় পদক্ষেপ নিতে যাচ্ছিলাম। ভাই, তুমি যদি এটাকে এভাবে দেখো তাহলে বলবো এটা ঠিক। চলো ভাই, আগে এই কাজটা শেষ করি, তারপর আমরা কথা বলবো। এসো। শুরু হয়ে গেছে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের টক শোতে। আজ এই অনুষ্ঠানে খুব মিষ্টি একজন অতিথি এসেছেন। তার অসাধারণ কণ্ঠস্বরের জন্য আজকাল উনি সবার কাছেই প্রিয়। এখন আসছেন আমাদের প্রিয়, অবশ্যই সেলিন কারাজা। চা খাবেন নাকি? হ্যাঁ, খাওয়াই যায়, আমি বানিয়ে আনছি। বসুন বসুন, আমি বানাচ্ছি। Seni gördüm göreli şaşırdım, dolaşırım bir başıma, seni bildim bileli kaçırdım şu aklı başımdan. Seni gördüm göreli şaşırdım, dolaşırım bir başıma, seni bildim bileli kaçırdım şu aklı başımdan. মোস্তফা আঙ্কেলও তো কনসার্টে এসেছেন। আল্লাহ, তাই তো। মা, একবার দেখো বাবাকে। সে তো সত্যি অভ্যস্ত হয়ে গেছে লাইভ প্রোগ্রামে। ও যার সাথে গান গাইছে সেই মেয়েটাকে? উনি হচ্ছেন সেলিন কারাজা। Bir başıma, seni bildim bileli kaçırdım şu aklı. আহ ভাই আমার, তুমি কি করছো এটা? আয়শা তোমাকে মেরে ফেলবে চিরতরে। তুমি এবার শেষ। মেরে ফেলবো ওকে, মেরে ফেলবো কে, মেরে ফেলবো কে আমি। আয়শা, আমরা বরং এখন যাই। বসে থাকুন ওখানে। হ্যাঁ রেবেকা, বলো। আয়শা, তোমার মোস্তফাকে দেখছো নাকি? শীঘ্রই সে তোমাকেও ছুঁড়ে মারবে, এজন্য আমাকে দায়ী করো না। তুমি রেডি হয়ে যাও আয়শা। রেবেকা, আমাকে রাগিও না। আমি চাই না তোমার উপর রাগ ঝাড়ি।
ওয়েলকাম। থ্যাংক ইউ। বসুন। খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আই মিন আপনার কণ্ঠ খুবই অসাধারণ। এই অনুষ্ঠানে আপনি প্রথমবার এসেছেন তাই না? হ্যাঁ, প্রথমবার, এজন্য এক্সাইটেড। আপনার কণ্ঠ কিন্তু আমার আসলেই খুব ভালো লাগে। অ্যালবামের কাজ এখনো চলছে নিশ্চয়ই। কেমন প্রিপারেশন আপনার? বেশ ভালো। গুড লাক। থ্যাংক ইউ। দাদা ভাই, একটা কথা বলি। এই মানব জাতিকে পাথরে পরিণত করা হোক। একজন তার স্ত্রীকে হত্যা করার চেষ্টা করে, অন্যজন তার সাথে প্রতারণা করে। আরে ভাই, এসব কথা বাদ দাও। উমরান ম্যাডামকে কি বলবো সেটা বলো আগে। এটা এখন তোমার ব্যাপার ভাই। ফোন করেছে। হ্যালো। হ্যাঁ, হ্যালো। ফাইনালি আপনারা কি করলেন? আমরা যা করলাম উমরান ম্যাডাম, আমরা খুব ভালোভাবে কথা বলেছি। আমি বললাম, দেখেন ভাই, আপনি এটা ভুল করছেন। বললাম, এটা আপনার কাজ না। উনি আমাকে বললেন, ভাই আমি ভুল করেছি, আমি দুঃখিত, আমি এই কাজ আর কখনো করব না। আমি বললাম, এটা আর করবেন না, বাকিটা সবকিছু আমি দেখছি। হ্যাঁ, এরপর আমরা টোকাটে ওনার যে বন্ধু ছিল না, ওনাকে তার কাছে পাঠিয়ে দিয়েছি। কোনো সমস্যা হয়নি। কিছুক্ষণ আগে আমরা বিদায় জানিয়েছি। ও আর আসবে না, তাই তো? সে ফিরে আসলে বিরাট একটা চমক হবে। আল্লাহ আপনার ভালো করুন। অনেক ধন্যবাদ আপনাকে। ওনার আত্মার শান্তি হোক। ভাই আচ্ছা, আমিন আমিন। এখন রাখি উমরান ম্যাডাম, শুভরাত্রি। শুভরাত্রি। আসলেই তুমি একটা ভাই, একটা কথা বলবো? তোমার একটা ভাস্কর্য বানাবো আমি। কেন? মানুষ, 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 একজন সত্যিকারের মানুষ। কি ভাই? মানুষ।